তো রব্বুল আলামিনের কাছে হতে পারে এই মাসটার গুরুত্ব আরো একটু বেড়ে যাবে, কারণ এই মাস, যেই মাসে মানুষ একটু পিছপা হতে শুরু করে, এটা এমন একটা সময় যেই সময়ে মানুষ ঠিক আল্লাহ তাআলার ইবাদত থেকে একটু দূরে সরে যাইতেছে। কারণ অনেকের ধারণা রমজান মাস আসলেই অনেকে ইবাদতের দিকে মনোযোগী হয়, আবার রমজান যখন চলে যায় তখন তাদেরকে মসজিদের ধারে কাছেও আর পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বান্দারা, তুমি যে রমজান মাসে ইবাদত করতা ওটাও আমার জন্য করতা, আর তুমি যে রমজান চলে গেলে আমার পায়ে আমার কদমে সিজদা করবা ওটাও আমার জন্য। কাজে ইবাদতের জন্য কি কোনো মাস নির্ধারিত আছে যে এই মাসে ইবাদত করতে হবে, অন্য মাসে ইবাদত বন্ধ, এমন কোনো সময় আছে? নাই। তো রব্বুল আলামিনের কাছে হতে পারে এই মাসটার গুরুত্ব আরো একটু বেড়ে যাবে, কারণ এই মাস, যেই মাসে মানুষ একটু পিছপা হতে শুরু করে। আপনার দোকান রমজান মাসে ভরপুর কাস্টমার আসতো, তা এখন কাস্টমার আসে না, হাতে গোনা যেই 4-5 জন আসে, কি আপনার ভালো লাগে না যে এই 4-5 জন মানুষ আমার দোকানে রমজান মাসে অনেক কাস্টমার আসতো, এখন 4-5 জন আসে? ওই 4-5 জন ব্যক্তি যারা নিয়মিত আপনার দোকানে আসে তাদেরকে দেখলেই দেখবেন আপনার ভালো লাগে, চা খাওয়াইতে মন চায়, একটু গল্প করতে মনে চায়। তো আল্লাহ তো মানুষের চেয়েও আরো দয়ালু, আল্লাহ তো দয়ার সাগর। এই মাসটাতে যারা রমজান মাসে আল্লাহ তাআলাকে ভুলতো না, আল্লাহ তাআলাকে স্মরণ করত, এই মাসেও যারা আল্লাহ তাআলার কদমে সিজদা দেয়, আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেয়, আল্লাহ পাক ওই সকল বান্দাদের প্রতি অনেক খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রমজান মাস কোন শিক্ষা নিয়ে, কি উপদেশ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিল সেটাই দেখার বিষয়। রমজান এসেছিল তাকওয়ার শিক্ষা নিয়ে, যে রমজান মাস এটাও ইবাদতের মাস, রমজান চলে যায় তো রমজানের পরবর্তী মাস এটাও ইবাদতের মাস। কারণ নামাজ এটা প্রত্যেক দিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজ। রমজানও ফরজ ছিল, এখনো ফরজ, কোনো কমতি নেই। হ্যাঁ, রমজান মাস অনেক বরকতপূর্ণ মাস হওয়ার কারণে, ফজিলতপূর্ণ মাস হওয়ার কারণে সওয়াব একটু বেশি হয়, কিন্তু রমজান মাসেও নামাজ ছেড়ে দিলে যেই গুনাহ হতো, এই মাসেও নামাজ তরক করলে, নামাজ ছেড়ে দিলে একই পরিমাণ গুনাহ হবে। এজন্য দোস্ত, এই মাসের গুরুত্ব অপরিসীম। শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাস, আরবি 7 তারিখ আজকে শাওয়াল মাসের। এই মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে গত জুমায়ও আলোচনা করেছি যে আল্লাহ পাক এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। কয়টি রোজা? অনেকেই হয়তো ইতিমধ্যে রেখে দিয়েছেন, রেখে ফেলেছেন, অনেকে 1টি 2টি 3টি রেখেছেন, আবার অনেকে রাখবেন, আবার অনেকেই হয়তো রাখতে পারেন নাই, কিন্তু এখনো সময় আছে। আজকে 7ই শাওয়াল, আরো অনেক সময় আছে। এই মাসে যদি গ্যাপ দিয়ে হলেও 6টি রোজা রাখে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানায়া দেন, আল্লাহর ওই বান্দা সারা বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ।